কিয়ামতের অন্যতম সাইন, আলামত, সিমটম হলো আল্লাহর হাবিবের এই পৃথিবীতে শুভাগমন নেয়া এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। আল্লাহর হাবিব বলেছেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন ক্বালা ওয়া দাম্মা আস-সাব্বাবাতা ওয়াল উসতা। আল্লাহর হাবিব বলেন, আমাকে এবং কিয়ামতকে একত্রে প্রেরণ করা হয়েছে। এরপরে আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুলি মোবারক এবং মধ্যমা আঙ্গুলি মোবারক, এই দুইটা আঙ্গুলি মোবারক উত্তোলন করলেন আর দুইটাকে পাশাপাশি রাখলেন। নবীজি বোঝালেন, আমার থেকে কিয়ামতের দূরত্ব অতি সামান্য। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে কিয়ামতের অন্যতম আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হলো আর আল্লাহ তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কাফেররা আল্লাহর হাবিবকে বলল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক আল্লাহর দাওয়াত দেন, নিজেকে নবী বলে পরিচয় করছেন। আপনি যদি নবী হন, 2,32,000 মাইল দূরে অবস্থিত পূর্ণিমার চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান তো, তাহলে আমরা কালেমা পড়ব, আমরা বুঝবো যে আপনি সত্যি নবী। আল্লাহর হাবিব তার আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন। 2,32,000 মাইল দূরে অবস্থিত চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পৃথিবীর প্রথম পাহাড়, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু তাআলা ফিল আরদি আবা কুবাইস, এই পৃথিবীতে সৃষ্ট প্রথম পাহাড় আবু কুবাইস পাহাড়ের 2 ধারে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। এই যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত নিকটবর্তী হলো আর আমার হাবিব তার শাহাদাত আঙ্গুলি মুবারক দ্বারা ইশারা করলেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে কিয়ামতের অন্যতম সাইন, আলামত, সিমটম হলো বাইতুল মাকদিস, এটা বিজয় হয়ে যাবে। আল্লাহর হাবিবের এই হাদিসের সত্যতা মিলেছে 16তম হিজরিতে সাইয়েদনা ওমরের জামানায়। সাইয়েদনা ওমরের জামানায় 16তম হিজরিতে বাইতে মাকদিস বিজয় হয়েছে। তবে মুহাদ্দিসিনদের কল হলো শুধু এটা একবার বিজয় হবে তা না, কিয়ামতের আগে বারবার ইসলামের সমুন্নত মহান সম্মান বিজয়ের সাথে সাথে বাইতে মাকদিসও বিজয় হয়ে যাবে। এই হাদিসের আলোকে আমরা হলফ করে বলতে পারি, যতই ষড়যন্ত্র আসুক, বাইতে মাকদাস আবার বিজয় হবে। ফিলিস্তিনিরাই শেষ হাসিটাই হাসবে। ঠিক কিনা বলেন? কোন শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানদের সুদিন বিজয় সুনিশ্চিত, শুধুমাত্র সময়ের ব্যাপার। চিল্লায় বলো ঠিক কিনা? কিয়ামতের 4 নম্বর আলামত হলো মানুষের মাঝে অধিক পরিমাণে সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমাদের ভেতরে অধিক পরিমাণে সম্পদ বৃদ্ধি না পাবে। আল্লাহর হাবিব বলেন, মানুষের সম্পদ এতটাই বেড়ে যাবে, যাকাত কে নিবে বলে ঢোল পিটিয়েও যাকাত দেওয়ার লোক পাওয়া যাবে না। মানুষ যাকাতের মাল নিয়ে সংকটে পড়ে যাবে, যাকাত গ্রহণ করার কোনো লোক পাওয়া যাবে না। এই হাদিসের চরম সত্যতা মিলল ইসলামের প্রথম মুজাদ্দিদ, 5ম খলিফা ওমর বিন আব্দুল আজিজের জামানায়। মানুষেরা যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায়নি। এক লোক 3 দিন ঢোল পিটিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন। ভাবলেন, কোন লোক তো যাকাত দেওয়ার পাই না, একটু মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে যাই, হয়তো কাউকে খুঁজে পাবো। মরুভূমিতে গেছেন, 3 দিন ঘুরে কোনো লোক পাচ্ছেন না। এক লোকরে দেখতেছেন মাথায় কিছু সামান নিয়া, বস্তা কাঁধে নিয়ে আসতেছেন। ওই লোকটা তারে দেখে বললেন, ভাই, আল্লাহ আমার প্রতি দয়া করছেন যে তোমার মতো একজন অসহায় মানুষকে মিলিয়ে দিয়েছেন। আমি আমার যাকাতের অর্থ তোমারে বুঝিয়ে দিয়ে আমি এখান থেকে সশরীরে জাগ্রত অবস্থায় আবার ব্যাক করব। ওই লোক বললেন, আপনার কি মাথার স্ক্রু ঢিলা নাকি? মনে করছেন আমার ব্যাগের ভেতরে ছেঁড়া খাতা?
আর কম দামি দ্রব্য নিয়ে আমি ঘুরি। কয়দিন ঘোরেন? বলে 3 দিন। বলে কি আছে? বলে জাকাতের মাল আছে। বলে আমার ব্যাগের ভেতরে স্বর্ণ রৌপ্য আর দামি দামি জিনিস নিয়ে তুমি ঘোরো 3 দিন, আমি ঘুরি 7 দিন। গোটা সাম্রাজ্যে শহরে জাকাত নেওয়ার মতো একজন লোকও খুঁজে পাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে সম্পদ বৃদ্ধি পাবে। আমরাও যেন তারা বাস্তবতা দেখি। এখন 10 বছর 15 বছর আগে যাদের ঘরের ভেতরে ঠিকঠাক চুলা জ্বলতো না, এখন টুপ্লেক্স বাড়ি করে আর R15 ভার্সন 4 নিয়ে ঘুরে, এরকম আছে না নাই? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। দুর্নীতির টাকায় বেগম পাড়ায় বাড়ি বানায়, এরকম আছে না নাই? যাদের কোনো বংশ পরিচয় ছিল না, এখন দেখা যায় টাকার গরমে তারা এখন সমাজে নেতৃত্ব দেয়। তবে হালাল টাকা হলে কোনো কথা নাই, কিন্তু অবৈধ টাকার পরিমাণটা অনেক বেশি, ঠিক কিনা? এখন তো মানুষের টাকা এত বেশি, 16 Pro Max যেদিন লঞ্চ হয় বাংলাদেশে 2,85,000 টাকা দিয়েও কোনো পাগলে কিনে। কথা কন ঠিক কিনা? টাকা, এত টাকা মানুষের কোথায় রাখবে এই জায়গা পায় না। এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের কি? 5 নম্বরে কিয়ামতের অন্যতম আলামত হলো ফিতনা বেড়ে যাবে। প্রচুর পরিমাণে ফিতনা গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। নিশ্চয়ই কিয়ামতের আগে অন্ধকার গাঢ় কালো রাতের মতো ফিতনা ছড়িয়ে পড়বে। তার সুবে সাদিক হওয়াটা অসম্ভব হয়ে যাবে। এত বেশি ফিতনা ছড়িয়ে পড়বে সমাজে। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, আর সন্ধ্যাবেলা যখন তার ঘরে ফিরবে কাফের হয়ে ঘরে ফিরবে। নাউযুবিল্লাহ। আমার কেন যেন মনে হয় সেই সময় এখন চলমান। আমরা যেদিকে তাকাই ফিতনার ফিতনা, বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? দিনের ভেতরেও ভাগাভাগি, এত বেশি ভাগাভাগি আগে কখনো ছিল না। অনলাইনে এক হুজুরে কয় এক কথা, আর এক হুজুরে কয় আর এক কথা। কথা কন ঠিক কিনা? এক দলে বলে আমরা 8 রাকাত তারাবির বাইরে 20 রাকাত তারাবি মানি না। আর এক দলে বলে আমরা সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। আর এক দলে বলে আমরা কোরআন ছাড়া কোনো হাদিসেই মানি না। আছে না নাই? আগে ছিল এক রকম, এখন হয়ে গেছে নানান রকম। দেখবেন গোটা বিশ্বে ফিতনার ছড়াছড়ির অভাব নাই। একজন মানুষ দিনের দাওয়াত দেয়, নিজের ভেতরে এই দিন নাই, এরকম আছে না নাই? মোটিভেশনাল স্পিকারের এখন অভাব নাই। একজন মহিলা মানুষের সামনে কথা বলছেন, ফেস ওপেন, হাত ওপেন, অ্যাট্রাকটিভ ওয়েতে কথা বলছেন। তার কণ্ঠের ভেতরে পর্দা নাই। সে এমন এমন মেসেজ দেয় যেটা মানুষ ইসলাম হিসাবে পালন করে জাহান্নামের রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। এরকম আছে না নাই? ফিতনা আর ফিতনা, কোথায় যাবেন? যেদিকে যাবেন ফিতনা, অন্ধকার গাঢ় কালোর ন্যায়। এখান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহর হাবিব বলেন ফিতনায় পতিত হয়ে মানুষ মারাও যাবে। এত বেশি ফিতনা থাকবে, এই ফিতনার ভেতর থেকে হক কোনটা এটা খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এখন চারিদিকে দিনের প্রচার হয়, কিন্তু কোনটা যে অরিজিনাল দিন এটা খুঁজে বের করা বড় কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে, ঠিক কিনা? 6 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো আরবের হেজাজ অঞ্চল থেকে বিশাল একটা আগুনের ফুলকি বের হবে। এটার তীব্রতা এত বেশি হবে যা অকল্পনীয়। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিলি বিবসরা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আরবের পূর্বাঞ্চল হেজাজ থেকে বিশাল একটা আগুন বের না হবে। এই আগুনের তীব্রতা প্রখরতা এত বেশি হবে, শত শত মাইল দূরে বুসরা নগরীর রাতের বেলায় বাঁধা উঠের গলার রশিটা পর্যন্ত স্পষ্ট দেখা যাবে।
ইমাম নববী বলেন এটা আমাদের যুগে 654 হিজরিতে এটা ঘটে গেছে। মদিনাতুত তাইয়্যিবার পূর্বাঞ্চল থেকে এই আগুনটা বিশাল গোলাকার হয়ে উঠেছিল। এই আগুনটা 1 মাস স্থায়ী ছিল এবং এটার আগুনের প্রখরতায় আলোর প্রভাবে রাত্রেবেলা সেই বুসরা নগরীর উটের গলায় বাঁধা যে রশি ছিল স্পষ্ট সেটা দেখা গিয়েছে। আল্লাহু আকবার। 7 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো কিয়ামতের পূর্বে ভণ্ড নবীদের আগমন গোটা বিশ্ব জুড়ে বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের ভেতরে 30 জন মিথ্যুক আবির্ভাব না করবে। এই 30 জন মিথ্যুক নিজেদেরকে নবী দাবি করবে, রসুল দাবি করবে। আবার আল্লাহর হাবিব ভিন্ন বর্ণনায় বললেন সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানা আসবে আমার উম্মত সেই জামানাটা পাবে যেই জামানায় 30 জন ভণ্ড নবী আবির্ভাব হবে। তারা নিজেদেরকে নবী দাবি করবে ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অথচ আমি রসুল হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই যে এইগুলি আবির্ভাব হবে সবগুলো হলো ভণ্ড আর মিথ্যাবাদী। মুসাইলামাতুল কাজ্জাব থেকে এই ধারা শুরু হয়েছে। ইয়ামামার যুদ্ধের ভেতরে এটারে জাহান্নামে পাঠানো হয়েছে। তবে এরপরে গোটা বিশ্বে বহুবার বহুজন নবী দাবি করেছে। আবার এই বাংলাদেশে নবী দাবিদারের অনুসারীও পাওয়া যায় যাদের নাম হলো কুখ্যাত কাদিয়ানি, ঠিক কিনা? এরা নিজেদেরকে কাদিয়ানির উম্মত মনে করে, আছে না নাই? বলে আমরা নবীজিকে নবী মানি তবে শেষ নবী মানি না। যে আমার নবীজিকে শেষ নবী মানবে না ও কুখ্যাত কাফের, এতে কোনো সন্দেহ নাই। চিল্লায় বলো ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জেনে রাখো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহর হাবিব নিজেও বলেন লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে আর কোনো নবী নাই, তবে কেউ যদি নবী হতো আমার ওমর গোটা বিশ্বের জন্য নবী হয়ে যেত। সুতরাং আমরা বলতে চাই যারা আমার নবীজিকে শেষ নবী মানবে না, স্বাধীন বাংলায় তারা মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলো? এই স্বাধীন বাংলার সংসদে অবশ্যই আইন হতে হবে কাদিয়ানিরা মুসলমান না কাদিয়ানিরা কাফের। আওয়াজ করে বলেন কাদিয়ানিরা কি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কে কে চান? দু হাত তুলে আল্লাহর দেখান। হাত নামান। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিব বলেন এরকম ভণ্ড আগমন করবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। কয়েকদিন আগে আমরা দেখলাম পাকিস্তানের এক লোক, দাড়ি নাই, গোফ নাই, অবস্থা এমন, মাথায় তেমন চুলও নাই, নিজের দাবি করেছে সে নাকি ইমাম মাহদি। শয়তান ওইদিকে হাসে যে আমি দোষ করলাম কি? বহু মানুষ এটা আবার বিশ্বাসও করছে সে নাকি ইমাম মাহদি। নাউজুবিল্লাহ বলবেন না? আবার মাঝে মাঝে ঢাকা শহরের কিছু পাগলরে দেখা যায়, তালা বাবা, হেডাম বাবা। এক হেডাম বাবাই বলতেছে আমি হলাম ইমাম মাহদি। শরীরের কাছে গেলে মনে হয় কুত্তা বসা গন্ধ। 360 দিনে 65 দিনে কয়দিন গোসল করছে আল্লাহ ভালো জানে। কথা কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব।
8 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো ভূমিকম্প বেশি বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন বাইনা ইয়াদাইস সাআতি, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাজ জালাজিল, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না অধিক পরিমাণে জালজালা ভূমিকম্পর বৃদ্ধি না হবে। আগে আমরা এত ভূমিকম্প কখনো দেখি নাই, এখন প্রায় মাসেই 2-4টা ভূমিকম্পের খবর বাংলাদেশে আছে না না। কয়দিন আগে আমি সিলেট থেকে আসতেছি মাহফিল করে, আপনারা কি শুনতেছেন? অসুবিধা হচ্ছে? সিলেট থেকে আসতেছি, হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে একজন তিনি লিখলেন পোস্টে যে ভূমিকম্প হচ্ছে। এর কিছুক্ষণ পরে আমার অনুভব হলো না ভূমিকম্প হচ্ছে। মাঝে মাঝে দেখা দেয় ঢাকা কাঁপিয়ে দেয় ভূমিকম্পে, এরকম আছে না নাই? আবার মাঝে মাঝে আমরা দেখি জাপানে হয়, থাইল্যান্ডে হয়, বিভিন্ন দেশে ভূমিকম্প হয়। তো বাংলাদেশেও এটা হতে বেশি সময় লাগার কথা নয়, কারণ হাদিসে আসছে যখন জেনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, দুর্নীতি বেড়ে যায়, ইনসাফহীন সমাজ ব্যবস্থা চালু হয়ে যায়, ওই জাতির আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। আমাদের দেশে যে পরিমাণ রডের বদলে বাঁশ আছে, ফাইল ঠেকায়া টাকা আত্মসাৎ আছে, এ দেশেও ভূমিকম্প আসতে বেশি দিন দেরি হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? এখানে যারা বয়োবৃদ্ধ আছেন, আপনাদের তো বয়স কত? 50+ না? বেশি? 60 প্লাস। আপনারা সাক্ষী দেন, আগে কি এত ভূমিকম্প দেখছেন? এখন যেগুলি হচ্ছে এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। এগুলি কি? 9 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো সময় বরকত পাওয়া যাবে না। সময় দ্রুত ফুরিয়ে যাবে, সময় কেমন করে চলে যাবে চোখের পলকে টেরই পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফায়াকুনা আস-সানাতু কাশ-শাহরি ওয়া ইয়াকুনা আশ-শাহরু কাল-জুমআ ওয়া তাকুনা আল-জুমআতু কাল-ইয়াওমি ওয়া ইয়াকুনা আল-ইয়াওমু কাস-সাআ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে সময় দ্রুত ফুরিয়ে যাবে। একটা বছর মনে হবে একটা মাসের মতো, একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো, আর একটা সপ্তাহ মনে হবে একটা দিনের মতো, আর একটা দিন তখন মনে হবে একটা ঘন্টার মতো। সুবহানাল্লাহ। এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ এত তাড়াতাড়ি আসে মনে হয় 3 মাস হয়েছে। এক বার্থডে যেতে না যেতেই আর এক বার্থডে চলে আসে, এরকম দৃশ্য আছে না নাই? এই তো সেদিন ডিসেম্বরে গেল, আজকে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারির 8 তারিখ। আবার মাঝে মাঝে সপ্তাহে তো দ্রুত চলে যায়, ভয় লাগে। আমি এক মসজিদে জুমা পড়াই, মাঝে মাঝে মনে হয় এই তো গত রবিবারে ঢাকা থেকে বের হলাম, আজকে শুক্রবার। কিরে, একবার তো আমি ভুলেই করে ফেললাম যে আজকে শুক্রবার। আমি তখন 11:30টার সময় বাসায়। একজন মুসল্লি আমাকে ফোন দিয়ে বললেন যে হুজুর কি আসবেন না? আমি বললাম আসবো মানে? আজকে তো আমার ধারণা মধ্যে বুধবার। কি বার? আপনি কোন জগতে আছেন? আজকে তো শুক্রবার। আমি অবাক হয়ে গেলাম। এই মাত্র সেদিন জুমা পড়ে আসলাম, আর একটা সপ্তাহ কখন গেল টেরও পাওয়া যায় না। আল্লাহর হাবিব বলেন একটা সপ্তাহ হবে একটা দিনের ন্যায়, একটা দিন হবে একটা ঘন্টার ন্যায়, কোনো বরকত পাওয়া যাবে না। আমাদের ইয়াং ভাইরা ঘুমোতে যায় রাত 4টায়, ঘুম থেকে উঠে দিন 12টায়। কথা কন। খাওয়া দাওয়া গোসল করতে করতে বিকাল দুপুর 3টা। বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে মারতে রাত 8টা। বাড়িতে এসে মোবাইলে চ্যাটিং আর ইউটিউবিং ফেসবুকিং করতে করতে আবার 4টা হয়ে যায়। কখন যে দিন চলে গেল একটু বুঝতেও পারা যায় না, ঠিক কিনা? এরকম মোবাইল ধরে আপনি ঢুকবেন, স্ক্রলিং করছেন ফেসবুকে, একটা ফ্রেন্ডের মেসেজের রিপ্লাই দিতে গেছিলেন, এই মেসেজের রিপ্লাই দিতে গিয়া যে কখন আপনার 3 ঘন্টা শেষ আপনি টেরও পান নাই, ঠিক না? কথা কি মেলে? ওই যে আবার আর একজনের ডায়লগ দিছে, এটাই বাস্তব। রিপন ভিডিওর ডায়লগ।
কথা কি বাস্তব না অবাস্তব? অবস্থা হয়ে যায় কোনো ডায়লগ যদি একবার ফেমাস হয়ে যায় ওটা কইলেও জ্বালা। একজনে মুরব্বি কয়ে এমন বিপদে পড়ছে, কেন আমরা মুরব্বি কইলেও পাবলিকে হাইসা দেয়। তো শুনতেছেন আপনারা, কিয়ামতের আগে সময় বরকত পাওয়া যাবে না, সময় দ্রুত ফুরিয়ে যাবে। সেটাই আমরা দেখছি, মনে হয় চোখের পলকে দিন চলে যায়, মাস চলে যায়, সময় চলে যায়। এভাবে করতে করতে আপনি আমি একদিন হয়তো কবরে চলে যাব, কিন্তু দুনিয়াটা গুছানো হবে না, এটাই বড় আফসোস। ঠিক কিনা বলেন? 10 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো ঘন ঘন বাজার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, বাইনা ইয়াদাই সাআতি ইয়াতাকারাবাল আসওয়াক। কিয়ামতের অন্যতম আলামত হলো ঘন ঘন বাজার হয়ে যাবে, মার্কেট হবে, সুপার মার্কেট। আপনারা যারা এখানে আছেন সাক্ষ্য দিবেন, আমরা তো গ্রামে বড় হয়েছি। আগে গ্রামে সপ্তাহে হাট বসতো 1 দিন বা 2 দিন। কোন কোন এলাকায় শনিবার, সোমবার, বৃহস্পতিবার, বুধবার, রবিবার, শুক্রবার। ওই সময় 1 সপ্তাহের বাজার মানুষ একদিনে করত। ঘন ঘন এত বাজার ছিল না। হাটগুলির ভেতরে গেলে সমৃদ্ধির ছোঁয়া পাওয়া যেত, অন্যরকম একটা ব্যাপার স্যাপার ছিল। আর এখন অবস্থা হয়ে গেছে এমন, শহরে 10টা বিল্ডিং এর মাঝে একটা সুপার শপ খুঁজলেও পাওয়া যায়। ঠিক কিনা? মোড়ে মোড়ে দোকান, বাজার। এত বাজার কিন্তু ছিল না। আবার আছে অনলাইন শপ, আছে না? ঘরে বসে খালি 1 ক্লিক করুন, খাবার আপনার ঘরে পৌঁছে যাবে। আছে না নাই? এই যে ইজি হয়ে যাচ্ছে, এটা কিয়ামতের আলামত। কারণ মানুষ যখন বাজারে অতিরিক্ত যাতায়াত করে তার কলব মরে যায়, দুনিয়ার আকর্ষণ তার ভেতরে এসে বাসা বাঁধে, যে কারণে সে দুনিয়ার মোহে পড়ে গেলে আর আখিরাতের মজা পায় না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে অতিরিক্ত বেশি বাজার হবে। যেখানে মানুষ হাঁটতো না সেখানে এখন ঘর হয়েছে, যেখানে মানুষের যাতায়াত ছিল না সেখানে এখন বাজার হয়েছে, যেই জায়গায় মানুষ ডরে যাইতো না সেখানে টুপ্লেক্স বাড়ি হয়েছে। কথা কন ঠিক কিনা? জঙ্গল বাঙ্গল এখন আর তেমন পাওয়া যায় না। বাংলাদেশের কয়েক জেলা ছাড়া জঙ্গল আছে, এটাই আমার বিশ্বাস হয়। যেই সব জায়গায় আমরা দিনে হাঁটতাম না সেখানে গিয়ে দেখি বিশাল বিল্ডিং। যেই জায়গায় মানুষ যেত না, হাঁটুর সমান কাদা থাকতো, বিশাল বাজার। আয় রে বাপ রে বাপ, সব আছে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এরপরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের 11তম অন্যতম আলামত হলো কিয়ামতের আগে এলেম উঠে যাবে, জাহালাত বৃদ্ধি পাবে, জ্ঞানীর সংখ্যা দিন দিন কমবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আসরাতিস সাআতি আন ইউরফা'আল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল। কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে, জ্ঞানহীনতা, মূর্খতা ছড়িয়ে পড়বে। আগের মতো এখন আর জ্ঞানী মানুষ সমাজে পাওয়া যায় না। জ্ঞানীদের এখন আর সমাজে কদর নাই। কথা কন ঠিক কিনা? আগে এত প্লাস ছিল না, গোল্ডেন প্লাস ছিল না, কিন্তু জ্ঞানী মানুষ ছিল। এখন প্লাস পেয়েছে, জিজ্ঞেস করে প্লাস পাইছো এটার ইংরেজি কয় আই এম জিপিএ 5। 11 নম্বর কিয়ামতের অন্যতম আলামত হলো, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে, ব্যভিচারটা বেড়ে যাবে খুব বেশি। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আসরাতিস সাআতি আন ইয়াযহারাজ জিনা। কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। আপনি দেখবেন আগে মানুষ একটা হারাম সম্পর্ক মানুষের কাছে বলতো না, বড় লজ্জায় পড়তো। আর এখন মানুষ জিনার মতো কাণ্ড ঘটিয়ে বুক ফুলিয়ে হাঁটে, এরকম আহাম্মক সমাজে আছে না? না, এদেশে টেলিভিশনের মতো জায়গায় এমন এমন উপস্থাপিকা নামের কুলাঙ্গার আছে, উপস্থাপক নামের নর্দমার কীট আছে, যারা প্রশ্ন করে আর ইউ ভার্জিন? নাউজুবিল্লাহ বলতে মন চায় না? কতটা ইজি হয়ে গেছে।
এখন তো ফেব্রুয়ারির 8 তারিখ আজ, আগামী 14 তারিখে গোটা বাংলাদেশে পালিত হবে বিশ্ব জেনা দিবস, ঠিক কিনা বলেন? হাজার হাজার জেনা হবে একদিনে সারা বাংলাদেশে। এই দিনে সারা বাংলাদেশের পার্কগুলি বন্ধ করে দেওয়া দরকার, ঠিক কিনা বলো? মুসলমানের দেশে নিকৃষ্ট দিবস আমরা চাই না, ঠিক কিনা? আমাদের ভালোবাসার কোনো দরকার নাই একদিন উদযাপন করে, কারণ আদ-দীনুনা আন-নাসিহা, আমাদের ধর্মটাই কল্যাণ কামনা করা, ভালোবাসার ধর্ম, দোয়ার ধর্ম। আমরা একজনকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, তিনি আমার জন্য দোয়া করে বলেন ওয়া আলাইকুমুস সালাম, ঠিক কিনা? জেনা বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। লিভ টুগেদার করা মানুষগুলো প্রকাশ্যে সে বিবৃতি দেয়, এই সমাজে এরকম আছে না নাই? শুধুমাত্র জেনা আপনার ফিজিক্যালি হয় না, এখন ভার্চুয়াল জেনাও হয়। হাজার হাজার টাকা মানুষ নষ্ট করে বিভিন্ন অবৈধ অ্যাপসে। আল্লাহর হাবিব যা বলেছেন তা সত্য, কারণ এখন জেনাটা সমাজের ভেতরে অ্যাভেলেবল হয়ে গেছে। এর কারণ হলো যেই সমাজে বিয়ে কঠিন হয়ে যায়, ওই সমাজে জেনাটা সহজ হয়ে যায়, ঠিক কিনা? ছেলের বয়স হয়েছে 25, চুল পাকা ধরছে, দাড়ি পাকা ধরছে, হাড্ডি পাকছে আরো আগে, বাপে বিয়া দেয় না, কয় খাওয়াইব কি করবে? হারাম রিলেশনের সাথে জড়িয়ে যাচ্ছে। এই আপনার সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরে, সামর্থ্য থাকার পরেও যদি আপনি ইনিয়ে বিনিয়ে এটাকে ডিলে করেন, আর তার দ্বারা যত গুনাহ হবে এটার পার্সেন্টেজ আপনার ঘাড়ে গিয়ে পড়বে।